হরে কৃষ্ণ। 13ই মে 2026 বুধবার অপরা একাদশী ব্রত। এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। পালন করতে হবে 13ই মে 2026 বুধবার। আপনারা সকলে সঠিকভাবে পালন করুন। তো সারা পৃথিবীর বেশিরভাগ স্থানেই 99% স্থানেই ব্রত পালন করতে হবে একই দিনে ব্রত, বুধবার 13ই মে। শুধুমাত্র আমেরিকা কানাডার পশ্চিমাংশে কিছু প্রদেশের ব্রত পালন করতে হবে 12ই মে, এবং দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমাংশের কিছু দেশে যেমন চিলি, পেরু, সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে 12ই মে। কিন্তু এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে, ভারত বাংলাদেশ সহ আপনারা যেখানে অবস্থান করুন, সারা পৃথিবীর বেশিরভাগ স্থানে ব্রত পালন করতে হবে 13ই মে 2026 বুধবার। আপনারা সকলে পালন করুন এই অপর একাদশী ব্রত। এই অপর একাদশী ব্রত পালনে সকল প্রকার পাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন, মহাপুণ্য লাভ করতে পারবেন, ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। শুধু এখানেই শেষ নয়, ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী ব্রতের অনেক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আপনি বদ্রীনাথে যাবেন, আপনি কেদারনাথে যাবেন, সেখানে গিয়ে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন, ভগবানের দর্শন লাভ করবেন, সেখানে গিয়ে সেবা করবেন ভগবানের, যে ফল লাভ হবে এই একাদশী ব্রত পালনের সেই ফল। আপনি প্রয়াগ স্নান করবেন, পবিত্র মাঘ মাসে প্রয়াগে আপনি স্নান করবেন, যে ফল লাভ করবেন এই একাদশী ব্রত পালনে সেই ফল লাভ করতে পারবেন। আপনি শিবরাত্রিতে কাশীধামে উপবাস করে যে ফল লাভ করবেন এই একাদশী ব্রত পালনে আপনি সেই ফল লাভ করতে পারবেন। এইভাবে অনেক মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন ব্রহ্মাণ্ড পুরাণে। এই একাদশী ব্রত প্রসঙ্গে আমরা শ্রবণ করব। আপনি সঠিক দিনে সঠিকভাবে পালন করুন 13ই মে বুধবার এই অপর একাদশী ব্রত। আর শীঘ্রই শুরু হচ্ছে 17ই মে থেকে মহাপবিত্র পুরুষোত্তম মাস, পুরুষোত্তম ব্রত 16ই মে থেকে শুরু। আপনারা পালন করবেন এই পুরুষোত্তম ব্রত 1 মাস ব্যাপী। কমপক্ষে আপনারা আমিষ আহার বর্জন করুন, নিরামিষ আহার করুন, যাদের পক্ষে সম্ভব ভবিষ্যৎ গ্রহণ করে বা ফল গ্রহণ করে এই পুরুষোত্তম ব্রত পালন করতে পারেন। এই পুরুষোত্তম ব্রত কীভাবে পালন করতে হবে, ব্রত পালনের বিধি মাহাত্ম্য সম্পর্কে সকল বিধি আলোচনা আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। তো 13ই মে বুধবার পালন করবেন অপর একাদশী ব্রত, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। এখন আমরা এই অপর একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা সেটি শ্রবণ করব। তো একাদশী বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন। তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কী নাম, কী মাহাত্ম্য তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, আমি জানতে আগ্রহী। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, তুমি মানুষের মঙ্গলের জন্য, লোকেদের মঙ্গলের জন্য একটি উত্তম বিষয় প্রশ্ন করেছ। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ দূরকারী এবং পুত্র দানকারী একাদশী ব্রত পালনে পুত্র লাভ হয়। এই একাদশী হচ্ছে অপরা একাদশী নামে খ্যাত। এবং যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয় ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরকে কিন্তু দুঃখ ভোগ করে, এবং তারাও এই অপর একাদশী ব্রত পালনের মাধ্যমে সকল পাপ থেকে মুক্ত হতে পারে। ভগবান আরও বলছেন যে ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে, নিজের যে স্বধর্ম, নিজের ধর্ম, ক্ষত্রিয়ের যে কাজ সেটি যদি পালন না করে পালিয়ে যায়, তাহলে সে যে পাপ লাভ করে তাকে নরকে যেতে হয়, সেও যদি একাদশী ব্রত পালন করে সেও কিন্তু সে পাপ থেকে মুক্ত হতে পারে। তখন ভগবান বলছেন যে সমস্ত তীর্থে স্নানের কথা, সমস্ত তীর্থের স্নানের যে ফল লাভ হয় এই একাদশী ব্রত পালনে যে সেই ফল লাভ হয়ে থাকে। এখন ভগবান শ্রীকৃষ্ণ সেটি বলছেন যে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয় এই একাদশী ব্রত পালনে সেই ফল লাভ হয়। শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে ফল লাভ হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলে যে ফল লাভ হয়, এই অপর একাদশী ব্রত পালনে সেই ফল লাভ হয়। সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে যে ফল লাভ হয় এই একাদশী ব্রত পালনে সেই ফল লাভ হয়ে থাকে। কুম্ভে সূর্য যখন কুম্ভ রাশিতে অবস্থান করে তখন কেদারনাথ দর্শনে যে ফল লাভ হয়, বদরিকাশ্রম যাত্রায় বদ্রীনারায়ণ সেবা যে ফল লাভ হয়, এবং সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণ দান করলে যে ফল লাভ হয়, এবং দক্ষিণাস্য যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই একাদশী ব্রত পালনে সেই ফল লাভ হয়ে থাকে। এই অপরা বৃক্ষ হচ্ছে পাপর বৃক্ষের কোঠার স্বরূপ, অর্থাৎ সমস্ত পাপ দূরীভূত হবে এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করলে। ভগবান আরও বলছেন যে এই একাদশী ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে ব্রত পালন করে না, সে যে বেঁচে আছে, তার জন্ম, তার প্রয়াণ সেটাই হচ্ছে সার। এবং অপরা একাদশী ব্রত পালন করে ব্রতে উপবাস করলে এবং সেদিন ভগবান শ্রীকৃষ্ণের পূজা আদি করলে সর্বপাপমুক্ত হয়ে ভগবত ধাম বিষ্ণুলোকে গতি হয়। এবং এই ব্রতের যে মাহাত্ম্য কথা সেটি পাঠ করলে, শ্রবণ করলে সহস্র গাবিধানের ফল, 1000 গাবিধানের ফল লাভ হয়। তো এটি ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, অত্যন্ত মহিমান্বিত। এই অপরা একাদশী ব্রত আপনারা সকলে সঠিকভাবে পালন করুন। তো একাদশীতে আপনারা বিশেষভাবে বেশি বেশি হরিনাম জপ করুন, ভগবানের সেবা পূজা আদি করুন, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন, ভগবানের কৃপা লাভের জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রচেষ্টা করুন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।